আম্মা আয়েশা বলছেন, নবী আমার দুই জাহানের মাসুম নবীর কথা শুনেন। আম্মা আয়েশা বলছেন, সেই দিন নবী যখন দুনিয়া ছাড়ছিলেন, নবীর মুখখানা আমার এই বুকের নিচে আর এই কলের ওপরে ছিল। রসুল আমার শ্বাস যখন টানতে ছিল, বুকখানটা গড় গড় করছিল। এবার মতের কষ্ট এমন, রসুল আমার বারবার রসুলের মুখখান শুকিয়ে যাচ্ছিল, আমি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মুখখান মুছতেছিলাম। ভাইজান গো, আমার নবী দুই জাহানের মাসুম নবী, দুই জাহানের বাদশা নবী, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, যেই নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নওয়াফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে দিতেন। रब के इतात में गड़वा फूलाबे, कुरान पढ़ी पढ़ी नबी रतिया बिताबे, नवाफिल में खड़ा रह के गड़वा फूलाबे, ऐसन बारब से प्रीतिया हो मुरे मनवा लुभावे, निम्मन बाटे उनके बतिया हो सुने जिया ललचावे। ওই নবীর যদি এত কষ্ট হয় তাহলে পারে বলুন আপনার মতো আমার মতো ফজরের নামাজ ছাড়নেওয়ালার অবস্থাটা কেমন হবে? আপনার মতো বেনামাজির মত কেমন কষ্টর মত হবে? আপনার মতো দাগাবাজ আমার মতো দাগাবাজের মরণের কষ্ট কেমন হবে? ভাইজান গো, এত লোককে মরতে দেখে এখনো শিক্ষা দিতে পারলাম না। একদিন আমার এই অবস্থা হবে, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। ও ভাইজান শুনেলেন, সেই দিন এবার রসুলের কোলে যখন বাচ্চাকে দেওয়া হলো, রসুল বাচ্চার কষ্টর দিকে দেখে আহারে রসুলের চোখ দিয়ে এবার জল ঝরতে শুরু হয়েছে। আমার রসুলের নয়নে যখন জল, চোখ দিয়ে যখন জল পড়েছে, পট করে এক সাহাবী বলছেন, ইয়া রাসূল আল্লাহি, ইয়া হাবিব আল্লাহি, হুজুর গো কি ব্যাপার? আপনি তো কাঁদতে মারণ করছেন, আপনি তো কান্না করা নিষেধ করেছেন, আর আপনার চোখে জল, আপনি কেন কাঁদছেন বলেন? হুজুর আপনি কাঁদতে মানা করেছেন আর আপনি কাঁদছেন, আপনার চোখে যে জল, কি কথা? আমার নবী কি উত্তর দিছে শুনেলেন? আমার নবীর উত্তর শুনুন, আমার নবীর উত্তরটা কি হচ্ছে শুনেন। নবী আমার উত্তর দিলেন, শুনো, হাজিহি রাহমাতুন, হাজিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হলো রহমতের জল, এটা রহমতের পানি, এটা প্রত্যেক বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত যে পয়দা করেছে, বানালছেন, এই রহমতটার কারণে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। বন্ধুরে, প্রত্যেক মানুষের অন্তরে যে মহব্বতটা আছে, এই মহব্বতে ভালোবাসার কারণে ওই ভালোবাসা চোখ দিয়ে ছলকে আসবে। মার ভালোবাসা ছেলের সাথে আছে, ছেলেকে মা ভালোবাসে, মাকে ছেলে ভালোবাসে, কষ্ট হবে, বুক ফাটবে, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, কিন্তু মুখ দিয়ে চিৎকার বের হবে না। মহব্বত আছে তো কান্না আসবেই, চোখ দিয়ে জল আসবে, এটা কোনো কথা নাই, কান্না মানা নাই এটা, কিন্তু কোনো চিৎকার, কোনো বয়ান, কোনো ধরে কান্না করা চলবে না। এবার চলেন আগিয়ে চলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম সময় পরীক্ষাতে যদি ফেলে দেয়, যুবক ছেলে আপনার এইভাবে যদি চলে যায়, তাহলে পারে আপনার ওখানে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনার সাথে আছে। এবার ছোট ছোট বাচ্চা, মেলে মহিলার হয় কি, ছোট ছোট বাচ্চা মরে যায়। আল্লাহু আকবার। শামসিতে যখন পড়ি কাতলামারিতে, একটা মেয়ে 13টা বাচ্চা হলো, 13টা। খোদার কি শান, পেটে ভালো বাচ্চা আছে, যতক্ষণ পেটে আছে জীবিত আছে, বাচ্চা যেমনি জমিনে পড়ছে, কান্না করলে বাস খতম। 13টা বাচ্চা হলো, 13টাই বাচ্চা ওইভাবে পেট থেকে আসছে জীবিত, আর জমিনে যেমনই পড়ছে তেমনই কান্না করে, বাস খতম হয়ে গেল। একটা কত বড় পরীক্ষা একবার ভেবে দেখছেন, এক মার লেগে ওই মাটার জীবন কেমন করে তখন। মা বোন খুব ধ্যান দিয়ে শুনেন, আপনারা হল্লা হট্টগোল করবেন তো কি শুনবেন? তো ও বাড়ি যাবে, রাতে গেছে, ভোজপুরি ওরা বুঝছে থোড়ি।